পাকোড়া খেতে তো আমরা অনেকেই পছন্দ করি, তবে আজকের পাকোড়া একদমই স্পেশাল। খেতে পারবেন পোলাওয়ের সাথে, আবার এমনি এমনিও। তো আমি কখনো বিশ্বাস করতাম না যে ফুলকপির পাকোড়া এত মজাদার। তো আজকে তৈরি করার পর একদমই আমার কাছে অসাধারণ লাগছে। তো আপনাদের সাথে শেয়ার করছি ওই রেসিপিটা। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে আর সহজ মনে হবে। রেসিপি ভালো লাগলে এরকম মজার মজার আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য এরকম একটি ফ্রেশ দেখে ফুলকপি নিয়েছি, আর এখানে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ আমি একটু হাফ সেদ্ধ করে নেব। তো হাফ সেদ্ধ করার জন্য এখানে কিছুটা পানি দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো লবণ। লবণটা একটু আন্দাজ করে দিবেন, যাতে ভিতরে লবণটা ঢোকার পরে একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। এখন পানিটা ঢেকে দেব, যাতে দ্রুত বলক চলে আসে। তো বলক চলে আসছে, এখন ফুলকপিগুলো দিয়ে তারপরে হালকা একটু নেড়েচেড়ে অপেক্ষা করছি 4 থেকে 5 মিনিটের মতো। তো আমার মনে হয় ফুলকপিটা এরকম আগে থেকে একটু সিদ্ধ করে নিলে বেশি ভালো হয়, আর ভাজার পরেও এর ভিতরটা কাঁচা থাকে না। তো যাই হোক, এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 3 থেকে 5 মিনিটের মতো। তো এদিকে একটি পেস্ট তৈরি করে নেব ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য। তার জন্য নিয়েছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। দিয়ে দেব কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়া। আমি অল্প পরিমাণে দিব, কারণ পরবর্তীতে আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করব। এখন দিয়ে দেব হাফ চামচের মতো বিট লবণ। দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দেব হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো দিয়ে দেব 2 টেবিল চামচের মতো টমেটো সস। এই টমেটো সসটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যায়, আর খেতেও খুবই ভালো লাগে। আপনি চাইলে স্কিপ করতে পারেন। তো এখন সব কিছু মিশিয়ে নেওয়ার আগে আরও দিয়ে দেব হাফ চামচের থেকে একটু বেশি গরম মশলার গুঁড়া। আপনার কাছে গরম মশলা না থাকলে আপনি চাট মশলাও ইউজ করতে পারবেন। এখন সব কিছু মিশিয়ে একটি পেস্টের মতো তৈরি করে নেব। এখন দিয়ে দেব এখানে তরকারির চামচের মতো একটু বড় সাইজের চামচ নিয়েছি 2 চামচ পরিমাণে ময়দা। আপনি চাইলে আটাও দিতে পারেন। আর দিয়ে দেব 1 টেবিল চামচের থেকেও একটু বেশি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু এটা উপরটা অনেকটাই ক্রিস্পি হবে, আর ভেতরটা খুবই জুসি হবে, খেতে খুবই মজা লাগবে। তো এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নেব। এই পেস্টটা যত ভালোভাবে তৈরি করবেন আপনার পাকোড়া খেতে কিন্তু ততই ভালো লাগবে। এখন দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। চিনিটা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে দিলে অনেক বেশি ভালো লাগে। তো এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন। তো এখন ফুলকপিগুলো দিয়ে তারপরে কোট করে নেব। বাসায় একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি এরকম হুবহু রেসিপি ফলো করে তৈরি করলে অবশ্যই আপনার পাকোড়াটা অনেকটাই ভালো লাগবে খেতে। তো এদিকে ভেজে নেব, কিছুটা পরিমাণে তেল দিয়েছি ফ্রাই প্যানে। প্রথম দিকে চুলার আঁচ একদম বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে তারপরে শেষের দিকে হাই করে কালার করে তারপরে তুলে নিতে হবে। তো এখন আমি উল্টে পাল্টে দিয়ে তারপরে অপেক্ষা করছি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তো গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, এখন তুলে নেব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এরকম নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে বিভিন্ন রকমের শীতের পিঠা রেসিপি দেয়া আছে,
চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, একবার হলেও এই ফুলকপির পাকোড়াটা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনার পরিবারের সবাই ছোট থেকে বড় পছন্দ করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।